ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আমার পোলাপানদেরকে আমি চিনি, মকা ওরকম না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি ভয় পাচ্ছি ভাই। পল্টনের বিষয়টা কইবার, পল্টন যখন শুনবো মকার নাম্বার বন্ধ, তখন কিন্তু সন্দেহটা আমগই করবো। আমার কলেজের ছেলে হিসেবে তাকে ছুটানো আমার দায়িত্ব ছিল। তুই জানোস না মকা কোথায়? তোর লোকে ছিল না? ছিল তো, সকালবেলা ছিল, বড় একটা দাইন মারছি। মকারে আমি খুঁজা পাইতেছি না, মকার খোঁজ লাগা, কই আছে বাইর কর। সেটা না হয় করতেছি, কিন্তু ফোন দিতেছি, ফোন তো বন্ধ। সেটা তো আমিও জানি, ফোন বন্ধ। আর মকা শেষবার তোর লগে আসিল। এখন তুই কোত্থেকে মকারে খুঁজে বাইর করবি, এটা তোর দায়িত্ব। খোঁজ লাগা। এটা কি কইতেছেন ভাই? আমি কি এখন কই থেকে নিয়ামু? হ্যাঁ, তো খুঁজতে পারি, এইটু করতে পারি। আপাতত এতটুকুই কর, খোঁজ লাগা। আর আমি থানায় যাইতেছি। কি কই যাইতেছেন ভাই? থানায় যাইতেছি। থানায় যাবেন? যান, সমস্যা হলে ফোন দিয়েন। তুই ফোন ধরিস। ঠিক আছে, টাকাটা পাঠাই দেন, দেখি ফোনের ব্যবস্থা করতেছি। শোন, আমি যেটা ভাবতেছি সেটা যাতে না হয়। ভাই, আপনি কি বুঝেন নাই? কথা কম, কান দিয়ে শোন। মকার কিছু হইলে আর তুই যদি জড়িত থাকস, খুঁজা বের কর, যা। আমি থানায় যেতেছি। আর ঘটনা কি উল্টা দিকে যাইতেছে? বছরে তো কইতে হইব ব্যাপারটা, ঝামেলায় একটা পয়রা যাবো মনে হয়। ফোন দেই আগে। ভাই, এই আপনার ভাই কিসের? আমি হ্যাঁ, আপনার কোন প্রশ্নের ভাই? আমি আপনি থানার মধ্যে এসে একজন দারোগার আপনি ভাই বলে বেলাচ্ছেন, ঘটনা কি? হ্যাঁ, ভালো লাগিছে ভাই। না মানে বলতে চাচ্ছি যে স্যার, প্রথমে না আমি বুঝতে পারিনি, কিন্তু এতক্ষণে টের পেলাম। দাঁড়ান, ফোন আসছে। হ্যাঁ, আমি থানায় ডিউটির অবস্থায় আছি, এখন ফোন দিও না, ফোন রাখো। শোনো, রাখো। ভাবি না, জি বলেন। এই যে এত ব্যস্ত থাকলে পারিবারিক লোকজন একটু বিরক্ত হবেই। আপনি যে পরিমাণ ব্যস্ত, আর যে পরিমাণ মনে করেন মানে এখন থানায় সময় দিচ্ছেন, সংসার ঠেকানো অনেক কঠিন হয়ে যায়। আপনি যত সুন্দর হাসেন, আপনি কিন্তু মানুষটা তো সুন্দর না, এটা কি আপনি জানেন? এই জন্যই আপনার আমার খুব ভালো লাগে, জানেন? হ্যাঁ। না, আমি যখন কক্সবাজারে আপনাকে দেখেছিলাম, এতটা কিন্তু আইডিয়া করিনি। তো এখন টের পাচ্ছি আপনি আসলে একটা জিনিস ভাই, মানে এই যে চারিপাশ উপর থেকে নিচে আপনি কিন্তু গরম করে রাখিছেন একদম। মানে জিনিসটা কি? মানে জিনিস কি? সততার জায়গা থেকে সততা। আপনি যে পরিমাণ নিজের কাজের ব্যাপারে ডেডিকেটেড, এইরকম অফিসার খুব কম দেখা যায়। বলেন, আপনি বলেন। আমি রেলগাড়ির চাকা, আপনার হাওয়ায় আমি ফুলবো না, কিছুই না। আপনি বলেন, শুনি। এটাও কিন্তু আপনার একটা গুণ, মানে মস্কারা মারো। হ্যাঁ, মস্কারা মারো আমার সাথে। আমি জানি না তুমি কি কমফর্ট দোসর, ডলার, 7 মারা নাটক করো। তোমার নাটক আমি বুঝি। মকা কই? সরি, মকা কই? মকা কি? আমি যা বলছি তাই, একদম বাইরে নলিডল ছুড়িয়া ফেলাবো। শালা বদমাইশি করো। হ্যাঁ, ভদ্রবেশী শয়তান। এই লাডিয়ান শালা, তুই মকা কই? মকা কই? কি
কোনো প্রমাণপত্র ছাড়া এইভাবে কথা বলতে পারে না। প্রমাণ যেদিন দেবো না সেদিন শোনাবাবু এই চেয়ারে এরকম বসাইয়া তোমার নামে কথা বলতাম না, এতক্ষণ ঝুলাইয়া একটা প্রমাণ যদি পাইতাম তোর ঝুলাই বেলাইতাম। চালা বদমাইশি করস। নেন ভাই, এতক্ষণ যেটা করলাম নাটক, পুলিশেরও মাঝে মাঝে নাটক করতে হয়। রাগ করেন, আপনি মজার মানুষ। ভাল লাগিছে ভাই। ডলার সাহেব সিরিয়াস কথাবার্তা কই, এতক্ষণ যেটা বলছি এটাই সিরিয়াস। আপনাকে আমি একদম 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে মৌকা নিয়ে হাজির হবে, আর মৌকাকে নিয়ে যদি হাজির না হন আপনাকে আমি ওখানে হাজির করে দেব। আমার কথা হচ্ছে যে আমি একটা ছোটোখাটো মানুষ, আর তার ব্যাপারে জাহাজের খবর দিয়ে আমি কী করব? আপনি তো আমার কাছে জাহাজের খবর চাই নিয়েছেন। যেহেতু আপনার অবস্থান, আপনি একটা থানার দায়িত্বে আছেন, আপনি যা ইচ্ছে করতেই পারেন। আমিও অল্প স্বল্প তো আইন জানি। আপনি প্রমাণপত্র ছাড়া আমার কিছু করতে পারবেন না। প্রমাণপত্র থাকলে কি আপনার চেয়ারে বসায় রাখতাম? বললাম না গে, কান্দে ঢুকে নাই। মস্করা মনে হইছে? ডলার সাহেব ভদ্রভাবে বলে দিলাম 24 ঘন্টা। সেন্ট্রি মালদারে উঠাও, যান বেরোন, যা বলছি তাই। 24 ঘন্টা। এত ভদ্র না, কোনো কথা। আমি একটা গরিব, আমি যা বলছি তাই। যান আপনি, যান 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 যান। হ্যাঁ যান। গরিবের উপর অত্যাচার এটা চলবেই, চলছে। শালা ভদ্র বেশি শয়তান জানি কারণকর, মানে বুঝি না ওর শয়তানি আমি বুঝি নাই না। ও বং ধরে রয়েছে বোধাই, মানে পৃথিবীতে বোধাই হলো কোনো শত্রু নাই। শালা বোধাই ভাব ধরে রয়েছে আর সব আকাম করে বেড়াইতেছে। প্রমাণ পায় নেই, সবগুলারে শুলে চড়াবো রে। বের করতে গিয়ে তারা এত দেরি করিস কেন? গেডি ধরে বের করবি, পাশার মধ্যে লাঠিয়া বের করবি। যা ধরা ডিউটি মিটি বাদ দে, খায় আর মুরগির মতন জিমায়। না ঠিক আছে, তুমি থাকো। কি রে গেডি, তুই তো ফোন করছিস বেটা, 10 মিনিট হয়েছে, আলাই তো আইতাছে না। আরে ভাই আইবো আপনি ফোন করছেন না, আইবো। আমার তো মনে হচ্ছে মালা আইবো না। আরে কি, আরে ওই যে দেখেন সুন্দরী আইতেছে। ভাই এত রাইতে ডাকছেন ভাই? ডাকছি ভাই, তোমার একটু কাম আছে বুঝছো। বলেন না ভাই। একটু শুনো, তুমি তো মুন্নার কাছের লোক, সবসময় তো ওর লগে তোমারে দেখছি। আর মুন্না কই আছে ভাই একটু কও তো, ওরে খুঁজতেছি পাইতেছি না। ভাই আমিও পাইতেছি না ভাই, এতবার ফোন দিলাম ভাই, এলাকায় খোঁজখবর নিলাম ভাই, ঘরেও গেছি ভাই। ঘরে গেছিলা? ঘরেও গেছি ভাই। তো ঘরে গেছিলা তুমি, ঘরে আর ফ্যামিলি মেম্বাররা জিগাইবা না যে ওই কই? জিজ্ঞেসি ভাই, ওরাও কই জানে না ভাই। জানে না মানে? তুমি তো একটা মিয়া ফাইজদামি করতেছ আমার লগে। ভাই ফাইজলামি না ভাই, আমি নিজেও খুঁজে পাইতেছি না, আমারও দরকার ভাই। দরকার না, এবারে বুঝা তো। শুনো ভাইয়া, জি ভাই। তুই না ভাই ব্রাদার ছিলা? ভাই আমি তো ভাই ব্রাদার আছি ভাই। হিটার মুন্না রে জি ভাই। খোঁজ পাওয়া যাইতেছে। তুমি একমাত্র এর খবরটা জানো, কাহিনী কুহিনী বাদ দিয়া সুন্দর মতো বলো এই কই আছে। ভাই আমি নিজেই তো খুঁজে পাইতেছি না ভাই। ভাই আমি জানলে তো ভাই আমি কইয়া দিতাম ভাই। ভাই আপনি আর কিছু কম। তুই জানোস না, একদম এই কানে থাপড় দিম ওই কানটা রক্ত বেরিয়ে যাবো। ফোন তোর আমি 2 দিন সময় দিলাম। কয়দিন? ভাই 2 দিন। 2 দিন। 2 দিনের ভিতরে তুই খুঁজা বাইর করবি যে মুন্না কই। আর যদি তুই না বাইর করতে পারো, ভাই আমি নিজেই তো খুঁজে পাইতেছি না। এই বেটা মলি মলি আছে না, একদম কয়েকটা হাতে ঝুলাই দিমু কইলাম, বুঝছস? ভাই আমার যে গেড়ি রাখছস না, এমনি কিন্তু তোর গেড়ি বাগাই দিমু, মনে থাকে যেন। জি ভাই। 2 দিনের ভিতরে খবর দিবি। যা। কি মনে হয় 2 দিনের মধ্যে খবর দিতে পারবো? মনে হয় তো না, তুই একটা কাম করবি, তুই হালারে চয়ে চয়ে রাখবি, হালাই কই যায়। আমার মনে হয় ওর লগে মুন্নার লগে যোগাযোগ হয়। চল, এলাকায় বেশিক্ষণ থাকুন দিব না। ভাইয়া, আপনাদের স্যার কি বাইরে ডিউটিতে গেছেন নাকি? এখনই চলে আসবে। চলে আসবে না? হ্যাঁ বউ বলো।
আরে পুলিশের বউ হইছো আর কই ভাইবা পুলিশ? হ্যাঁ, বাচ্চারা আনছো স্কুল থেকে? ঠিক আছে, রাখো। হ্যাঁ বলেন, কেমন আছেন আপনি? আছি মোটামুটি, খুব একটা ভালো আছি এটা বলা যাচ্ছে না আর কি। আপনি ভালো নাই কেন? ভালো থাকি কি করে বলেন? আপনি রাঙা সাহেবের চামচ, আপনি যদি ভালো না থাকেন ভালো কেডা থাকবে বলেন? স্যার, ছোট্ট একটু অবজেকশন। জি প্লিজ। এই চামচ কথাটা বলবেন না, মানে এই চামচ কথাটা বলবেন না, বলতে 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 আবার এই মুখ দিয়ে মানে গেজা উঠে যাচ্ছে, বুঝছেন? আপনি আমাকে বলতে পারেন স্যারের একান্ত সহকারী। আমার এর আগেও তো আমি আপনাকে বললাম, বুঝিয়ে বললাম যে আমি স্যারের মানে একান্ত সহকারী, খুব কাছের মানুষ, এসব বলতে পারেন। বলেন বলেন, থামলেন কেন? বলেন বলেন, থামলেন কেন? না ওইটাই। এই বেটা, এই থানার মধ্যে এসে কি আমার উপদেশ দেশ? হ্যাঁ, আপনার একদম কান মান গরম করে ফেলাবো। চুপচাপ যা জিজ্ঞেস করবো ঠিক তাই বলবি, একদম ভদ্রভাবে। হ্যাঁ, সোজা। হ্যাঁ, দেখো আমি যা যা বলি শোনা ভাই ঠিক সেইভাবে বলো। হ্যাঁ, আপনি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করলেন। দেবো এলাকার টান তো, যা বলবো ঠিক তাই, তোর রাঙা সহ দিয়ে দেব, খালি প্রমাণের অপেক্ষায়। চুপচাপ থাক। বহুত লোক এই চেয়ারে বসছে, ঠিক মতো এই চেয়ারে বসতে পারে নাই। না, তোর জ্ঞান জ্ঞান প্যান ফ্যান তো ভালো লাগতেছে না। কি টানছে মানে মাইরে টানছে, একদম পাছার আড্ডি একদম ব্যাগ করে দিব। সারা জীবন বোর কাছে যাবি আর আমার নাম মনে করবি। কি SI কামরুজ্জামান, একদম মাথার ভিতরে ঢুকাইয়া দেব। তোর রাঙা মামা কই? মালটা কোন কোন গর্তে গেছে বল? তার ফোন দেন, আবার জিজ্ঞেস করেন। তুই না কইলি একান্ত সহকারী, তোর চামচ করলে তোর লাগে, তাহলে এখন বল কই কই আছে? মালের দেই না কেন? না, আপনার তো বিরাট ক্ষমতা, আপনি আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করতেছেন তাতে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আপনি ওই মেম্বার, তারপর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, MP মন্ত্রী, আপনি সব গ্রেপ্তার করেন, মানে অন্য কারোর চান্স নাই। তা আপনি এখন ফোন দেন, আমার স্যারকে ফোন দিয়ে বলেন যে রাঙা ভাই, না না রাঙা তুই কোথায় আছিস, সেই বলবে যে কোন গর্তে আছে, বলবে আপনাকে। বাহ, আইন শিখাইতেছ আইনের লোকেরে। পুলিশ কারে অ্যারেস্ট করতে পারে না পারে এটা বাংলাদেশ সংবিধানে সুন্দর করে লেখা আছে। এটা তোর কাছ থেকে আমার শিখতে হবে না। বেশি পকর পকর করবি, এবার গরম দিন আনবো। ভাই, আপনি আমার ডাকছেন, আমি আসছি। আমার নামে কোনো মামলা নেই, কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। আছে? আছে। কই দেখান, কাগজ দেখান। সেটা তো সময় হলে দেখাবো। এত পরপর করতেছো কেন? হ্যাঁ, পরপর করতেছো কেন? মানে আমার দেওয়া হইতেছে না, সেন্টি দিয়ে শুরু করবো না? না না, আমি বলছি যে আপনি এই পোশাক পরে, হ্যাঁ, এটা একটা গর্বিত পোশাক, এই গর্বিত পোশাক পরে আপনি অগর্বিতভাবে মানে খারাপ অকথ্য ভাষায় আপনি আমাকে যাতা বলতে পারেন না। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন বলেন বলেন। মানে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। কেন খারাপ ব্যবহার করতেছি? কেন কি খারাপ ব্যবহার করছি? গায়ে হাত তুলছি? মারি নাই এখনো? ভালো লাগতেছে না? ভালো লাগে না? এই শালা, তুই যে কলেজের মধ্যে সব জ্ঞান লাগাস আমি জানি না? আমার কাছে রিপোর্ট নাই? ভদ্রভাবে, একদম ভদ্রভাবে চুপচাপ যেমনি বসে রাখছি এমনি থাকবি। বেশি পটর পটর করবি একদম ঝুলাবো, এখন একদম লটকায় তারপর পিটাবো। এই বিপি আর রবির সাথে কেন গ্যাঞ্জাম? তোর কারণে। আমরা পাই না এই খবর? তুই সবার সাথে গুড়িবাজি করিস, সবার সাথে প্যাঁচ লাগাস, আর প্যাঁচ লাগায় তুই রাঙা সাহেবের কাছে কি ভালো থাকতে চাস? শালা সায়েন্সের কাজ কি আমরা জানি না? সায়েন্সেরা যত নষ্টের মূল, এই রাঙা সাহেবরাও তুই নষ্ট করতেছিস। তোরে কিছু কই নাই কেন জানিস? তুই অতীব চালাক লোক, তুই শয়তানের মতন বুদবুদা শয়তান হয়ে বয়ে থাকস। আমি তোরে আজকে ভালো ভালো বলে দিলাম, তোর কুকর্মর ফল তুই যদি নিজে নিজে স্বীকার করস তাহলে ভালো, আর আমি যদি খুঁজা বের করি তাহলে মাথা উপরে না থেকে পা উপরে থাকবে, বুঝছস? আর কোনো কথা বলবি না, বেশি বলবি তো ঝোলাবো। চুপচাপ চলে যাবি। এই মালরে বাইর করো, বাইর করো, যা যা। মানে খারাপ ব্যবহার করার জন্য ডাকছিলেন? যা যা, রাং সাহেবের যা বল, আমি যা যা বলছি যাই বলবি, যা যা। সারাদের প্রশ্রয় দিয়ে ঘাড়ে উঠাই ফেলাইছি। পুলিশ কি জিনিস জানে না? হ্যাঁ,
শালা চার আঙ্গুল লোকের সাথে কখনো সম্পর্ক করতে নেই। এই রাঙা সাহেব কেন এই চার আঙ্গুল লোক নিয়ে ঘুরে? হ্যাঁ, এই নানা মানুষ হচ্ছে শয়তানের মন। হ্যাঁ, খাড়া মানুষের নাড়া বুদ্ধি। কি ঠিক বলছি? ভাবে কি একটু ফোন দে। আচ্ছা, ওই আমার ইকবাল সাহেবের খবর কি? স্যার অবশ্যই চলে আসবো, আর 2 দিন আছে স্যার। একে ছাড়া আমার চলা বড় মুশকিল। হ্যাঁ বউ, বলো। এত দেরি করলি কেন? বস, কাহিনী তো আরেকটা গইটে গেছে। আবার কি কাহিনী ঘটছে? আরে আপনার কথা মতো তো ওরে খায়া লাইছি, সেটা তো আমি জানি, সবই আওয়াজ পাইছি। কিন্তু পল্টন ভাই ঘটনা কিছুটা বুঝা গেছে। আমার ডাইকা নিছে নিয়ে কইতাছে মকা কই। মাকা কই মানে? তোরে জিগাইছে? আমার জিগাইছে, আমি তো ওইখান থেকে দৌড়ে এলাম আপনার এখানে। কি কয় সে? আমারে কইতাছে মকা কই গেছে, খুঁজা বাই কর। আর আমার উপরে কিছুটা সন্দেহ করছে। তারপরে দেখলাম আবার থানায় গেল। অসুবিধা নাই বেটা, সবসময় বুকটা উঁচা করে রাখবি। সেটা তো সবসময় রাই, আপনার কাছে লুক না আমি। অসুবিধা নাই, তুই টেনশন করিস না। পল্টনের ব্যাপারটা আমি দেখতেছি। থানা পুলিশ এটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমরা প্রতিদিন ঝালমুড়ির মতো খাই। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবি, আমি যখনই অগো সামনে তোরে বেশি করে ধমক দিব, ওটা মাথায় নিবি না। ওটা মনে করবি যে হাওয়া 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 হাওয়া। সবই তো আপনার দোয়া বস। নেক্সট আমাকে বেশ কিছু কাম আছে, কামগুলো আর ওগো উপর আবার বিশ্বাস করুন যাইতেছে না। শোন, সবাই বিশ্বাস করা যাবে না রে ভাই, একমাত্র বিশ্বস্ত তো তুই। আমার মনে হইতেছে ওই কামগুলায় রেকারি করা লাগবে। পারবি না? নলি বরাবর কোপ দিয়া দিব, খালি পারমিশন তো কার গাড়াই দিব। এই ব্যাপারে আর কোনো আওয়াজ হবে না, আমি শুধু টেক্সট করব, তুই শুধু ঘটনাটা ঘটাই দিবি। কোনো সমস্যা নাই, আপনার হাত মাথায় দেন। ওই দুটার আপাতত কিছু করার দরকার নাই, ওই দুটা আপাতত বসে থাক। তোর যেটা যেটা কই গোপনে ওকে করার দরকার নেই, তুই একাই মারবি ব্যাপারটা। সেটা তো আমি সব সময় করতে চাই। ওসি একটু বেশি তেড়াবেড়া করতেছে, যদি ডাকে যায় আর তুই তোর মতো তোতলাইয়া আমি কি কোপ দিয়ে দিব নাকি? হ্যাঁ বেটা, ওসিরে কোপ দিতে হবে। কোফানো মানে সব জায়গায় কোমানো চলে নাকি রে? হ্যাঁ শ্যামড়া, তোর টেনশন নেই, তুই যাইয়া শুধু কবি যে আমি ভাই এত তো কিছু জানি না, শেষ। সবসময় আমার উপর বিশ্বাস রাখবি, মনে রাখবি আমি কিটা, ডলার আমি ডলার কাম ফ্রম। যশোর। আরে তোর তো শেষই হয় না, কাম ফ্রম যশোর 7 মার্ডার। তোর কথা শেষ করতে গেলে তো আমার মেজাজ খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত যা, বাদ বাকি আমি তাহলে একটু আওয়াজটা নিয়ে আসি। ঠিক আছে বলো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই ব্যাপারে আর কথা কইস না কারোর সাথে, যা। শালা তোদলারে দিয়ে তো আর এক ঝামেলা, কি করতে কি কয়ে ফেলায়। প্রিন্সিপাল সাহেবকে দিয়ে তোমাকে সাবধান করিয়েছি, কিন্তু তুমি। স্যার, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কি সমস্যা গোবা, এরকম ঘোরাঘুরি করতেছো? যে জায়গায় আইতে কমো আইবা, আই অপারেশনটা করবা। আপনি নির্বাচিত সভাপতি, সেটা আমি মানি, কিন্তু কলেজের মধ্যে এরকম হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন তো একটা নিয়মিত বিষয় হয়ে গেছে। এটা যখন হবে তখনই টের পাবি কি যা। ডলার ভাই আছে না, ডলার ভাই আজকে আমাকে ডাকাইছিল, বুঝছিস? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ
যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের